আসছি ভাগ্নে নারো। আদ্যা শক্তি মহামায়া দেবী দশ পূজাগো। নারায়ণ নারায়ণ, মরে যায় মরে যায়। তুমি কেন মরবে ভাগ্নে নারো? আমাকেই তো মরতে হবে। কেন কেন? এত জ্বালা সইব কি করে? কিসের জ্বালা? তোমার আবার কি হয়েছে? জ্বালা আমার নয়, জ্বালা হচ্ছে তোমার। আমার জ্বালা? এদিকে এসো মামি, এদিকে এসো, এদিকে এসো। বাঁচতে চাইলে এদিকে এসো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমায়? আসল কথাটা খুলে বলতে হবে, তাহলে তুমি অজ্ঞান হয়ে ফিট হয়ে যাবে। অজ্ঞান হয়ে ফিট হয়ে যাবে? হ্যাঁ। তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? বলছি এত সুন্দর সেজে লাভ কি? কেন? যে নিজের স্বামীকে আয়ত্তে রাখতে পারে না, তার এত কোনো সাজার দরকার নেই। তুমি কি বলতে চাইছো ভাগ্নে নারো? আমার স্বামী আমার আয়ত্তে নেই? হ্যাঁ, আমার স্বামী আমার আয়ত্তে নেই? আয়ত্তে আছে, অবশ্যই আছে। যদি আয়ত্তে থাকতো 33 কোটি দেবতাকে ডেকে এনে এক অপরূপ সুন্দরী মহিলাকে নিয়ে মামা যে রাস করছে, সেই রাসের নিমন্ত্রণ তুমি পেয়েছো? না, নিমন্ত্রণ তো আমি পাইনি। পাবে না। কিন্তু কোন মহিলাকে নিয়ে সে রাসলীলা করছে? এই স্বর্গের কোন দেবী? মর্তধাম থেকে এসেছে এক মডেলিং মেয়ে, অপরূপ সুন্দরী, সর্বাঙ্গে যে রূপ তোমার, তার কনিষ্ঠ আঙ্গুলের সেই রূপ আছে। তাই আমি বলি কি, স্বামীকে যখন ধরে রাখতে পারো না, তাই তুমি এক কাজ করো। কি করব? তুমি বিধবা হয়ে যাও। ভাগ্নে নারো, সংযত হয়ে কথা বলো। তোমার মামা ঠাকুর এখনো জীবিত রয়েছে, আমি কেন বিধবা হব? ও মা দেবীগণ, সতীনের ঘর করার থেকে বিধবা থাকা অনেক ভালো, তাই না? যেখানে সেখানে যেতে পারবে, কেউ কিছু বলবে না। ভাগ্নে নারো, তাই স্বামী যখন নতুন সংসার পাচ্ছে, তাহলে ওই সংসার থেকে তোমার লাভ নেই। ওই মর্তধামের নারীকে নিয়ে ওই ভাঙ্গর বুড়ো সংসার বাঁধবে, হ্যাঁ, আর আমি চুপচাপ বসে থাকবো? এ কখনো হতে পারে না ভাগ্নে নারো। মামা বলেই দিয়েছে। কি বলেছে? কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, আর এই সুন্দরী মেয়েকে নিয়ে আমি ঘর করবো। কি? এতে কালী দুর্গার সঙ্গে ঘর করতে করতে আমি একদম শেষ হয়ে গেছে। ওই ভাঙ্গর বুড়ো এই কথা বলেছে? হ্যাঁ। বেশ, এই মুহূর্তে ছুটে যাব, আমি ওই ভাঙ্গর বুড়োর রাসলীলা বের করব। শুধু তাই নয়, কি? মামা বলেছে সব দেবতাকে নারদ নিমন্ত্রণ করবে, কিন্তু তোমার মামিকে করবে না। তাই নাকি? তোমার মামি যদি এখানে আসে, সব পণ্ড করে দিবে। আমি কিন্তু পণ্ড আমার করবো তো? আবার সহ্য হলো না। হ্যাঁ। কেননা মত্তধামের মানবিনীকে কি করে আমি মামি বলবো? তাই তো, তাই তো। ওই ভাঙ্গর বুড়ো এই কথা বলেছে যে আমি গেলে রসভঙ্গ হবে। এই মুহূর্তে আমি রসভঙ্গ করব। দাঁড়ান, সভঙ্গ করবো। কেন? কেন দাঁড়াবো? আমি যে সংবাদ দিলাম, এটা যেন মামা বুঝতে না পারে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নালে কিন্তু আমার হরে কৃষ্ণ হয়ে যাবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি ওই কৈলাসে, ওই ভাঙ্গর বুড়োর আমি বেশ। রসভঙ্গ করব। তব চরণে প্রণাম হয় প্রভু। আয়ুষ্মান ভব। মামি, হঠাৎ। এক মিনিট, এক মিনিট, কি হয়েছে? এদিকে আসুন, আসুন তাড়াতাড়ি। এটা হচ্ছে অমঙ্গল। তুমি ঠিক বলেছো, এই অমঙ্গলের ছায়া। তোমার অলংকার খুলে খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ। এই অলংকার ইশারা দিচ্ছে
যে তোমার সংসার করা আর হবে না। এ কিছুতেই হতে পারে না। এই দেখো দেখো, তোমার মঙ্গলসূত্র ছিঁড়ে পড়েছে। সে ছিঁড়ে পড়ুক, কিন্তু ওই ভাঙ্গর বুড়োর রসভঙ্গ এক্ষুনি আমি রসভঙ্গ করব। এ কি প্রভু, হঠাৎ এই 33 কোটি দেবতার আগমন হয়েছে এই কৈলাসে, কিসেরই কারণ? পার্বতী, আজ আমি করেছি নিত্যের আয়োজন, তাই 33 কোটি দেবতা আমার কৈলাসী আগমন। ঋতু, এই কৈলাসে এমন কে রয়েছে যে নৃত্যগীত করবে? মত্তধাম হইতে আসে নর্তকী, তাই করেছি নিত্যের আয়োজন। তাই নাকি? কোথায় রয়েছে ওই মর্তের নটিনী? এই মুহূর্তে বের করো আমার সম্মুখে। নটিনী? আমি তো নটিনীর কথা বলিনি। নটিনী নেই? তার মানে তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যা কথা বলছি? তোমার স্বভাবের কথা আমার জানা আছে বুড়ো। শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙ ধুতরো খাও, আর ওই মর্তের সাধারণ নটিনীকে নিয়ে তুমি ঘর করতে চাও? পার্বতী, সংযত হয়ে কথা বলো পার্বতী। শ্মশানে মশানে থাকি আমি, গাজা ভাঙ ধুতরো খাই, দেবাদি মহাদেব হই, কি শোভা পায়? তাই নাকি? তোমার কি শোভা পায় আর কি শোভা পায় না আমি ভালোভাবেই জানি। ছাই ভাষ্য মাখো বুড়ো, সদাই বুদ্ধিহীন, দেবীর দেবতা হয়ে নারীর অধীন। শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর, স্ত্রী রূপ হয়ে এত মতান্তর? মতান্তর আমার হয়নি, মতান্তর হয়েছে তোমার। তাই তো ভালোভাবে বলছি বুড়ো, ওই মর্তধামের নটিনীকে এই মুহূর্তে বের করো এই কৈলাস মাঝারে। কোথায় সে নটিনী? বেশ, এই মুহূর্তে আমি খুঁজে বের করবো ওই নটিনীকে এই কৈলাস মাঝারে 33 কোটি দেবতার সম্মুখে। বেশ, তাই দেখি চাই, কোথায় সে নটিনী? কি? আমি খুঁজে বের করতে পারলাম না ওই নটিনীকে এই দেবসভা মাঝারে। আমি- এই মুহূর্তে আমি 10 পূজার রূপ ধারণ করলাম। আপনি এত দূরে ত্রিশূল ঘোরাচ্ছেন, ভয়ে সমস্ত দেবতা পিছনে সরে গেল। দেব দেবী সবাই জানে আমি উগ্র চণ্ডী মহামায়া। আমি যখন ক্রোধিত হই প্রলয় সৃষ্টি করে দিই। ও রে রে নটিনী, কোথায় লুকিয়ে রয়েছে? এই মুহূর্তে বেরিয়ে আয়, নইলে তোকে আমি করব চরম অভিশাপ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, অসুর নাশিনী তুমি গণেশের মাতা। মা, শোনো গো মাতা হেমন্ত নন্দিনী, শোনো আমার দুঃখের কাহিনী। দুঃখের কাহিনী? তুমি আমার সাথে সৌন্দর্য দূর হয়ে যাও। শোনো শোনো গো মাতা হেমন্ত নন্দিনী, শোনো আমার দুঃখের কাহিনী। দুঃখের কাহিনী? কি হয়েছে তোমার? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, অসুর নাশিনী তুমি গণেশের মাতা। এ কি? মর্তধামের সাধারণ মানবী হয়ে এসেছিস মাগো। কৈলাসে, কিন্তু তোমার এই চোখে জল? কি হয়েছে তোমার? না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায় আড়ি। তার ফলে ভাসলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে এলাম মা তোমারও গোচরে। দাও মা গো, আমার স্বামী প্রাণদানে ফিরিয়ে দাও মা। কি বলছো তুমি? হ্যাঁ মা, তুমি যা কিছু বললে সবকিছু কি সত্য? সব সত্যি। বেশ, এই কথা যদি তোমার সত্য হয়ে থাকে মা। তবে তুমি আমায় কিছুক্ষণ সময় দাও, আমি তোমার উচিত বিচার পাইয়ে দেবার ব্যবস্থা বেশ, করব। মা। শুনেছো বুড়ো, শুনেছো? তোমার মেয়ে পদ্মাবতীর কুকীর্তির কথা শুনেছো? কার স্বামীকে খাবে, কার ছেলেকে খাবে, এইভাবে সে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে। পার্বতী, তুমি কি বলতে চাইছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ 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 ছাড়া আমি কোনো কথাই বলি না প্রভু। যে দেখো, এক একে 33 কোটি দেব দেবীর আসন রয়েছে পরিপূর্ণ, তবে তোমার মেয়ে পদ্মাবতীর আসন কেন রয়েছে শূন্য? পার্বতী, তুমি কি ভুলে গেছো মা পদ্মাবতী এখনো আসন পায়নি? আসনে পাবে কি করে? তোমায় আমি পূর্বেই নিষেধ করেছিলাম। ওই কন্যাকে কন্যা বলে স্বীকৃতি দিতে আমি মানা করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন ওই মেয়ের জন্য লজ্জায় আমাদের নাক কাটা যাচ্ছে। পার্বতী, লজ্জায় তোমার নাক কাটা যাচ্ছে? হ্যাঁ। এমন কি করেছে কি করতে আমার মা পদ্মাবতী? ওই জনক দুঃখিনীর প্রাণপতির প্রাণী কেড়েছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? এই মুহূর্তে তোমার পদ্মাবতীকে স্মরণ করো, প্রমাণ হয়ে যাবে তার নাক অথবা নাগিনীতে তার প্রাণপতিকে দংশন করেছে। বেশ ভাগ্নি ঠাকুর,
মামা আমি পেছনে। তোমার ভগ্নী পদ্মাবতীকে তুমি নিমন্ত্রণ করেছো? নিমন্ত্রণ করেছি, কিন্তু পদ্মাবতী আমার মনে হচ্ছে আপনাকে বাবা বললে পরিচিতিতে লজ্জা পায়। কি বললি ভাগ্নে ঠাকুর? হ্যাঁ, মা পদ্মাবতী আমাকে পিতা বলতে লজ্জা পায়? চলো না, চলো না মহিমা আমার। চলো না, না অতীব সত্য কথা মামা। আপনার নিজের মেয়ের দোষ থাকতে আপনি হেসে উড়িয়ে দিচ্ছেন, হাসবেন না। ভগ্নী পদ্মাবতী নিমন্ত্রণ করেছি, আমার মনে হচ্ছে আপনি শ্মশানে মশানে থাকেন, গাঁজা ভাঙ খান, ধুলোর মধ্যে পড়ে থাকেন, তাই বাবা বলে পরিচিতি লজ্জা হচ্ছে তার, তাই সেই সভাতে আসেনি। এই কথা যদি সত্য হয় ভাগ্নে নারদ, এই মুহূর্তে ছুটে যাও, তোমার ভ্রাতা গণেশকে নিয়ে তার হস্তবন্ধন করে নিয়ে এসো আমারই কৈলাসে। আপনার মেয়ের হাত আমি বাঁধবো মরার জন্য? আপনার ছেলেকে পাঠান। বললাম তো তোমার ভ্রাতা গণেশকে নিয়ে যাও। গণেশ যা, তোর বোন পদ্মাবতী স্বেচ্ছা আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে ওর হাত পা বেঁধে ছ্যাঁচড়াতে নিয়ে আসবি এই সভার মধ্যে। মামা গণেশ গেছে পদ্মাকে আনতে, আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন। দেখুন একই গণেশ দা, তুমি আমার সিজুয়া ধামে কেনে এসেছো? না আমি সঙ্গে যাই, নাহলে ভেজাল পাকাবে, আমাকেও সঙ্গে যেতে হবে পদ্মাকে আনার জন্য। আমি যাব না না গণেশ দা। পদ্মা কি হলো? তুই দেবসভায় যাবি না? কেন যাবি না? আমার অর্ধেক অঙ্গ মাথা ব্যথা, অর্ধেক অঙ্গ জ্বর, তাই তো যেতে পারবো না সেই দেবসভার ভিতর। তুই দেবসভায় যাবি না? না, অর্ধেক অঙ্গ মাথা ব্যথা, অর্ধেক অঙ্গর জ্বর, তাই তুই আসতে পারবি না দেবসভার ভিতর। শোন ভগ্নী পদ্মাবতী, কি হলো? তুই তো মর্তধামে যাস, তুই মর্তধামে যাস, সেখানে ভালো ভালো ডাক্তার আছে, দুটা প্যারাসিটামল ওষুধ খেয়ে নে, তাহলে তোর জ্বর পালিয়ে যাবে। না গণেশ দা, আমায় ছেড়ে দাও। এ কি করছো তুমি আজকে দিনে? শোনা পদ্মা, বলো। তোমার কোনো কৈফিয়ত শুনতে চায় না। গণেশ চলো পদ্মাকে টানতে টানতে নিয়ে চলো। ছেড়ে দাও গণেশ দা, আমি যাব না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না বেদনায় ওই গণেশ দা, না বেদনায় ওই গণেশ দা। আরি বন্ধন জ্বালা ও গণেশ দা, প্রাণী সহে না। আরি বন্ধন জ্বালা ও গণেশ দা, প্রাণী সহে না। আরি না যাব না ওই গণেশ দা। আরে হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে। আরে হস্তের বন্ধনে ও গণেশ দা, মুক্ত করো রে। আরে হস্তে ধরি পায়ে পড়ি মিনতি তোমারে। আরে হস্তের বন্ধনে মুক্ত করো মিনতি তোমারে। আরে না বেদনায় ওই গণেশ দা, না বেদনায় ওই গণেশ দা।
কেন? কি? মা পদ্মা, তোমাকে মুক্ত করতে পারে একমাত্র মত্ত ধামের নরনারীরা। নরনারীরা? হ্যাঁ মা পদ্মা, দেখি তোমায় কত ভালোবাসে মত্তর লোকেরা। যদি তোর হস্তবন্ধন খুলে দিতে পারি তবেই হতে পারবে তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। তাই যদি হয়ে থাকে আমি যাব সেই মর্তধামের বুকে। আজকে দিনে এই পদ্মাবতীর বিপদকালে যে উদ্ধার করবে সে আমার নাগ ভয় হইতে বঞ্চিত থাকবে। তার ঘর যেন কোনোদিন অর্ণবীন অভাব হবে না। আরে কেউ যদি হিতের হয় একটি করে করি দানো, আরে কেউ যদি হিতের হয় একটি করে করি দানো, আরে নামে ধনায় গণেশ নাম। আরে তোমরা আমার মাতা পিতা, তোমরাই ধর্মের দাতা। আরে তোমরা আমার মাতা পিতা, তোমরাই ধর্মের দাতা। আরে বিদ্যাকালে উদ্ধার করো, তোমরাই ধর্মের পিতা। ওগো বাবা, একটু করে পয়সা দাও, মরে উদ্ধার করু আজ সেই হস্তবন্ধন হইতে। আরে চাই না মাগো হাজার হাজার, একটি করে দেবে। আরে পদ্মাবতীর বিপদ কালে যে ভাই উদ্ধার করে, আরে সেই বাহানর মানবে আবার যাবে ভবতরে। আরে নামে ধনায় গণেশ নাম। আরে হাসে আমার দারুণ বিধি কি আছে কপালে, আরে গণেশ দাদা তুমি আমায় বন্ধন করিলে। আরে হাইরে আমার দারুণ বিধি কি আছে কপালে,
আরে নাগ হইতে বঞ্চিত হই যে সর্বলোকে জানে। আরে নামে ধন্যায় গহনের নাম। আরে দয়া করে দান করিয়া উদ্ধার হরি করো। আরে এই উদ্ধার দান করে আমায় ভক্তমুক্ত করো। আরে রামে ধুনায় কার্তিরা। আরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। আরে বিপদ থেকে উদ্ধার করবে ধর্মে সর্বে যাবে। আরে নামে ধন্যায় গহনের নাম। আরে বামন সার বিপদ গায়ে যে ভাই উদ্ধার করে। আরে রাগ ভয় বইসে তো বঞ্চিত রাখিবে। আরে নামে ধন্যায় গহনের নাম। একটি বাড়ি চেয়ে দেখো, আজ যেন মর্তে লোকের লোক আমায় বড় ভালোবাসে বলি। আজকে দিনে যে যেত করে করি পারে আমায় দান করে উদ্ধার করেছি। এবার তুমি বন্ধন মুক্ত করো। বলো বলো মোরবা বিনা দোষে না দিয়ে অভিশাপ। হেন কালে কিবা কারণে পুনরায় আনয়ন করা হয়েছে আমারই। মা পদ্মা, বলো আজ দেখ তো মা, দেখ চিনিতে পারিস নাকি মত্তধাম হইতে আসে কি জনম দেখলি তোর অভিযোগ নিয়ে। এ কি তুই বলছিস? তুই নাকি তোর নাকদারাই তোর স্বামীকে খেয়েছিস। এ কি বলছো পিতা? সেই মর্তের মানব আসিয়া দিয়েছি তোমার কাছে আমার নামে নালিশ, আমার নাক দ্বারা বিনাশ করেছি তার প্রাণপতি। কোথায় সেই মানবী? দেখতে চাই সেই মানবীকে, সেই মানবী না দানবী। একটিবার সম্মুখে দর্শন করতে মা, চাই। আমি যে তোমার সেবিকা মা, তুমি বলে দাও সকল দেবতারই তোমার নাগরিকতে আমার স্বামীকে করেছে দংশন গো মা। এ কি বলছো? হ্যাঁ মা। এ কিছুতেই হতে পারে না। মা, তুমি কে? আমি- কোথা হইতে আসিয়াছো দেবসভা জানি? মা। আরে নালিশ দিয়েছে আমার নয় পিতার গোচরী। মা গো, হ্যাঁ হ্যাঁ, আমি যে তোমার সেবিকা, তুমি কি ভুলে গিয়েছো আমাকে? না, মা, মর্তের বুকে আমার কোনো সেবিকা নেই। তার জন্য আমি আজও সেই কৈলাস করে আমি দেবীত্বের আসন ভাবছি। মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় আমি চিনি না, তোমায় আমি জানি না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও এই কৈলাস থেকে। মা। হ্যাঁ, দেখলাম পদ্মা তব যত বিচার, ঈশ্বর তো নিয়ে তুমি কি বলবি আর? দেবসভা মাঝারে কহ মিথ্যাচরণ, তার ফলে নানা স্তরে পা বিবরণ। শতদোষ করলে তুমি বড় সতী, শতদোষ করলে তুমি বড় সতী। কি অনুমানে খাও আমার নিজ প্রতিমা? শান্ত হও। মা, সামান্য মর্তের মানব এসে আমার করে বেহুলা। অপমান। আমার মা পদ্মার লাগে যে খেয়েছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ রয়েছে গো মা। হ্যাঁ হ্যাঁ, মা
মাগো এই মুহূর্তে তোমার স্বামীকে খেয়েছি আমি হরা পাপি। মা! তোমার স্বামী মরেছে আমি হরা পাপি। মা! কিসের আগে দোষ কর তুমি আমার সেই পিতার গোচরে? হ্যাঁ, মাগো আমার স্বামীকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। না না না, শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পাশ। দূর হয়ে যা কলঙ্কিনী। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পাশ। অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি দেবতাকে হয় মাগো এতই নিঠুর, নারী হয়ে মুছে দিলে শীতের সিঁদুর, মাগো শীতের সিঁদুর। এই বেহুলা, বেহুলা। লোহার বাসর ঘরে কোন পাপী স্বামী মরে, লোহার বাসর ঘরে কোন পাপী স্বামী মরে। দূর হয়ে যা কলঙ্কিনী। তংশীল গান আগে তুমি বলে দাও, তুমি বলে শোনো মা বিশ্বহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তুমি বলে দাও মা, সকল দেবতাগণকে তুমি বলে দাও আমার প্রাণপতিকে ফিরিয়ে দাও মা। এই মিথ্যে কথা। শোনো শোনো মর্তের মানবী, বলে যেতে পারে মিথ্যে অভিযোগ করো আমার নামে পিতার গোচরে। এই মুহূর্তে তোমার সেই মাথা নেড়ে করি ঘোল ঢেলে পাঠাই বদস্যি। মর্তে লোকে লোক যেন তোমায় দেখে দিবানিশি হাসে, দিবানিশি হাসে, দিবানিশি হাস। আমি বলি শোনো বাদ্দা, না বলিও বড় কথা, তবে বাক্যে কে মুড়াইবে বেহুলার মাথা। বেহুলা যে কই না মিথ্যে কথা, তুমি যে কহাও ভালোভাবে বলি বাদ্দা, লক্ষিন্দর রেজিয়া। আহা মা, তুমি যে অসুর নিধন করেছিলে, তুমি বা অসুরের কয়টি প্রাণ ফিরিয়ে দিয়েছিলে? তাই না? হ্যাঁ, তুমি বা কত সতী। ও শরীরকে মেরেছি আমি নিজ বাহুবলে, তোমার মত নয় আমি পিতার আঁচলে। আহাহাহারে, সতীর কন্যা পিতার আঁচল তলে থাকতে কিসের লাজ মাতা? পিতার আঁচল তলে থাকতে কিসের লাজ? তোমার মতো কইরা তো আমি মন্দকা। মন্দকার? হ্যাঁ হ্যাঁ, অসুরকে মেরে আমি মন্দ কাজ করেছি? অসুরকে মেরে আমি সুধা করলাম পান, তাই তো পেয়েছি আমি এই দেব সভায় দেবীর সম্মান। তাই বুঝি। দক্ষ রাজার কন্যা তুমি নামে পদ্মাবতী, দক্ষ রাজার কন্যা তুমি নামে দুর্গা। অসুরকে নিধন করি, তোমার নাম হলো অসুর কলঙ্কিনী। তাই নাকি? তুমি আমার কত সাথে? হ্যাঁ, কুলার মতো কার বেটি পাটার মতন মুখ, অন্যের স্বামীকে খেতে লাগেনি তো দু।
বারবার কিসের লাগি করো মোরে অপমান? শোনো শোনো মাতা, তুমি বলো মোরে মন্দ, আমি বলি লাগবে সেই কৈলাস করে দণ্ড। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কিসের দণ্ড লাগবে? তো সমান করো। আরে দুর্গাই আমার কেমন সতী, তার বা হলো কি বা গতি রে, ও কি ও রে ও। আরে দুর্গাই আমার কেমন সতী, তার বা হলো কি বা গতি রে, ও কি ও রে ও। আরে মর্তে লোকে সবাই বলে দেবা ও সুরগণী গো। শ্বশুর কলঙ্কিনী মাতা। অসুর কলঙ্কিনী তুমি। তাই নাকি? হ্যাঁ, এই মুহূর্তে তোমার কুলের কথা আমি যদি খুলে বলি এই দেবসভা বাধারে তুমি হাসির পাত্রী হয়ে যাবে। বেশ বলো দেখি শুনি। বলবো তোমার কুলের কথা, ভাষাইবো দেব সভারে কি ও রে ও। তাই বুঝি? অবশ্যই। হ্যাঁ, বলবো তোমার কুলের কথা, ভাষাইবো দেব সভারে কি ও রে ও। সবাই বলে হাসান হোসেন কলঙ্কি ও রে ও। আমায় বলি হাসান হোসেন কলঙ্কিনী? অবশ্যই। তাই বুঝি? তবে তোমার কথা গুণের কথা শোনো। আরে তুমি বা কেমন সতী, তোমার হলো কি বা গতি রে, কি ও রে ও। আরে দাদাই আমার কেমন সতী, তোমার হলো কি বা গতি রে, কি ও রে ও। আমি সতী রয়েছি সতী। আরে রাবণে করিল কলঙ্কিনী কি ও রে ও। রাবণ কলঙ্কিনী। পদ্মায় আবার কেমন সতী, তার বাহুলো কি বা গতি রে কি ও রে ও। এই মুহূর্তে তোমার কুলের কথা আমি খুলে বলবো এই দেবসভা বাজারে, তারপর দেখি তোমার সতীত্ব কোথায় যায়। বলো। সবাই বলে থামো না ভাতারি, ওরে ছাকাছি নারী। ছাকাছি নারী, থামো না ভাতারি, ভালোভাবে বলি ওই জলমদগ্নির প্রাণপতির প্রাণ ফিরিয়ে দাও। সোয়া লক্ষ পুত্র যার, লক্ষ রাতি, তাদের বংশে তুমি একটি দিতে রাখনি বাতি। তুমি বা কেমন সতী, লজ্জা নাহি করি আজ তুমি অপমান করে ছাক্কা ছিনারি বলে? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তুমি শোনো, শুধু তাই নয়, মনে পড়ে সেই দিনের কথা? কোন দিনের কথা? একটিবার এই চেয়ে দেখো, এক সুন্দর বালক তোমার সম্মুখে বসে আছে। একটিবার এই চেয়ে দেখো। কেন? ওই সুন্দর বালক আমার পুত্র কার্তিক। তাই বুঝি? মনে পড়ি সেই কার্তিকের রূপ যৌবন দেখে একদিন তুমি মোহিত হয়ে কার্তিকের কাছ থেকে চেয়েছিলে প্রেমালিঙ্গন, আর সেই দিন থেকে তোমায় সবাই বলে ত্রিজগতে পুত্র বিলাসিনী, পুত্র বিলাসিনী, পুত্র বিলাসিনী, পুত্র বিলাসিনী, পুত্র বিলাসিনী। তোমার স্পর্ধা তো তুই আমায় বলিস পুত্র বিলাসিনী। তোর এক চক্ষু করেছিলাম অন্ধ, আর এক চক্ষু করি বন্ধ। দেখি আমার হাত থেকে তোকে কে নিস্তার দে। তোর রেহাই নেই পদ্মা, তোর রেহাই নেই। তুমি আমায় বধ করবে? হাসালে বেশো ওর ঘরে নিয়ে বধ করো দেখি। বেশ, দেখি আমার হাত থেকে তোর কে রেহাই।
পার্বতী, ক্ষান্ত হও তুমি। আজ কি চাইছো? এই কৈলাস শিখরে 33 কোটি দেবতার মাঝে নিজের একটু সতীত্ব বড়াই করছো তোমরা। সতীর্থ কিসে? সতীর্থ কিসে? ওই পদ্মা আমায় বলে পুত্র বিলাসিনী। এই মুহূর্তে এই 33 কোটি দেবতার সম্মুখে ওকে আমি বধ করব। কেউ তাকে রক্ষা করতে পারবে না। শান্ত হও পার্বতী, তুমি ক্ষান্ত হও। কিসের লাগি এত ঝগড়া ঝাঁটি? ওই জনপদুখিনি নিচে নেমে এসো মা পদ্মা। প্রাণে ফিরিয়ে দিতে বলো। প্রাণ পার্বতী, মা পদ্মার নাগে যে খেয়েছি, ওই জনমদুরের কাছে কোনো প্রমাণ রয়েছে? তোমার কাছে জনপদুখিনি? রয়েছে না? তোমার তো কাছে রয়েছে না, পিতার কাছে রয়েছে না, শ্রী বিষ্ণুর কাছে রয়েছে না, কন্যাকে দংশন করিয়া আছে তার কি প্রমাণ রইয়া তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? প্রমাণ রয়েছে মা। বেশ খুলে বলো। প্রথমে সাক্ষী আমার দেব মহেশ্বর, পৃথিবীতে তার কোনো নাইকো গছর। তারপর সাক্ষী আমার দেবী চণ্ডী মাতা, সে জানে আমার পূর্ব জন্মের কথা। তারপর সাক্ষী আমার যৌম অধিকারী, আমার স্বামীকে খেয়েছে ওই জয় বিশ্বহরি। তারপর সাক্ষী আমার দেব ইন্দ্রপতি, আমার স্বামীকে হরণ করেছে দুরন্ত কাল লাগেনি। তারপর সাক্ষী আমার আকাশে চন্দ্রদেব হয়, চতুর্থ প্রহরাত্রি অষ্টপ্রহর করে জিজ্ঞেস করে সকল দেবতারে। তাই যদি হয়ে থাকে 33 কোটি দেবতার মাঝে এই জনমদুরের সম্বন্ধে কে কি জানেন? আমি জানি পশুপতি, দেবরাজ ইন্দ্র। অবশ্যই তুমি কিছু জানো এই জনমদুরের সম্বন্ধে? সত্যই জানি পশুপতি। আপনি যদি অভয় দেন তাহলে এই কৈলাস মাঝে আমি প্রকাশ করে বলতে পারি। আমি অভয় দিলাম দেবরাজ বেশ, ইন্দ্র। তাই হবে। তবে শুনুন শুনুন যত আছেন দেবগণ, আমি নিজে কহিতেছি দেবরাজ ইন্দ্র রাখো, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া ইন্দ্র সভার মাঝে মিথ্যা কথা নাই বলিব। বলি আমি বেহুলা লক্ষ্মণের পূর্ব জন্মের কথা। পূর্ব জন্মে তারা ছিল ইন্দ্র সভার মাঝে নামে অনুরুদ্ধ ঘোষা। প্রত্যেক দিনের নাই ইন্দ্র সভায় হতো মোর নিত্য গীত। 33 কোটি দেবতা দেখেছে। তাই একদিন মর্ত হইতে হংসরত করি ভগ্নী পদ্মাবতী আসিয়াছিল মোর ইন্দ্র সভার মাঝে অনুরুদ্ধ উষার নিত্যকে দেখিবার তরে। সেই দিনও অনুরুদ্ধ উষা এসেছিল ইন্দ্র সভার মাঝে নিত্যগীত করিবার তরে। তাই পদ্মাবতীর সঙ্গে আমি করি 3 সত্য অঙ্গীকার। সে আমায় বলেছিল, দাদা আমি এসেছি শুধুমাত্র অনুরুদ্ধ উষার নৃত্যকে দেখিবার তরে। তাই কথা দিয়েছিলাম সত্যই। তাই পুনরায় আবার নারদ দ্বারা আনয়ন করলাম অনুরুদ্ধ উষার ইন্দ্র সভার মাঝে। তাই শুরু হলো নৃত্যের ধ্বনি। নৃত্য গীত করতে করতে অনুরুদ্ধ উষা পদ্মার ছলনায় করে নৃত্যের তালভঙ্গ। আমি তাদেরকে করি চরম অভিশাপ, যাও তোমরা মর্তের বুকে, মর্ত ধামের জীবনযাত্রা তোমরা উপভোগ করেছ, ইহাই জানি ইহার বিবরণ। আমার পরে বলবেন রবিনন্দন ধর্মরাজ। বলুন কি যাবে? রবিনন্দন ধর্মরাজ। বলুন পশুপতি। তুমি কিছু জানো এই জনমদুরের সম্বন্ধে? সত্যই জানি পশুপতি, তবু চরণে প্রণাম হয় পশুপতি। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা কহু নাই কহিব। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কইতেছি রবিনন্দন ধর্মরাজ্যম। একদিন চিত্রগুপ্ত দ্বারা সংবাদ পেয়েছি সাঁওতালি ভূতরে লোহবাসর ঘরে লক্ষিন্দর হয় মরণ। তখনই আমি আমার দূতরে পাঠাই লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে আসার তরে। কিন্তু সেইখানে ছিল মনসা দূত বঙ্করাজের সঙ্গে আমার দূতের হয় বিষম রণে আমার দূত না পেরে পরে পালায়ন। তখনই ভয় দেখাচ্ছে পশুপতি, ভয় দেখাচ্ছে। মা পদ্মাবতী, কিসের তো ছলো না মা? রবিনন্দন ধর্মরাজ, বলুন পশুপতি। তুমি না ধর্মের অধিকারী, তাই ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি, যে কথা বলেছি সেইখানে তোমার নাক পাশের বন্ধন করছিল, ভয় লাগবে না? রবিনন্দন, বলুন। আমি নিজে রয়েছি। বেশ, তখন আমার দূত করে পালায়ন।
তখনই আমি নিজে যাই, নিজে গিয়ে বঙ্করাজের সঙ্গে হয় আমার বিষম রণ। রণে বঙ্করাজ না পেরে করে পালায়ন। তখনই ভগ্নী পদ্মাবতী আসে, ভগ্নী পদ্মাবতীর সঙ্গে হয় আমার রণ। রণে ভগ্নী পদ্মাবতী আমার সঙ্গে না পেরে করেছিল আমাকে নাগপাশের বন্ধন। অরুণ বরুণ যত দেবগণ খুলে দিল আমাকে নাগপাশের বন্ধন। এর বিচার তো আপনিই করেছিলেন পশুপতি। সত্যই সত্যই বলেছি রবিনন্দন ধর্মরাজ। কিন্তু পশুপতি, লক্ষিন্দরের যে বার্তা রয়েছে আমার কাছে গচ্ছিত, যেই দিন ভগ্নী পদ্মাবতী চেয়ে নিবে তার হস্তে তুলে দেবো। ইহাই জানি, ইহার বিবরণ আমার পরে জানে ব্রহ্মা। এখন ব্রহ্মদেব, পশুপতি, আপনি কিছু জানেন জনম দুঃখী সম্বন্ধে? না পশুপতি, আমি সৃষ্টি করি আর ছাড়ি। সত্যই নিজ আসন গ্রহণ করুন বেশ। ব্রহ্মদেব। মা পদ্মা, মা পদ্মা, বলে পিতা। এক একে 33 কোটি দেবতা সবাই তোর নামে অভিযোগ দিয়েছে। ফিরিয়ে দে মা, তার প্রাণপতিকে ফিরিয়ে দে। এই ষড়যন্ত্র ষড়যন্ত্র করেছে প্রত্যেক দেবগণই আমার শনি, তাই তো একের পর একের ভগ্নী পদ্মাবতী, বলো নারদ। এই 33 কোটি দেবতা তোমার বিরুদ্ধে যেতে পারে, হ্যাঁ কিন্তু আমি তোমার দাদা, হ্যাঁ আমি কখনোই তোমার বিরুদ্ধে যেতে পারি না। তাই বুঝি। 33 কোটি দেবতা সাক্ষী দিয়েছে তোমার নাগে নাকি তার প্রতিকে দংশন করেছে। হ্যাঁ পৃথিবীতে অনেক নাগ আছে, হ্যাঁ মাতা চণ্ডীর কাছে নাগ আছে, মামা ঠাকুরের কাছে নাগ আছে। কোন নাগে দংশন করেছে তার স্বামীকে, তার কি কোনো উপযুক্ত প্রমাণ বিশেষ প্রমাণ আছে? জনম দুঃখিনী, তোমার কাছে কি আর কোনো প্রমাণ রয়েছে? কোন নাগ অথবা নাগিনীতে তোমার প্রাণপতিকে দংশন করেছে? প্রমাণ রয়েছে। যেদিন বদ্ধবাসর ঘরে লাগিনি আমার স্বামীকে দংশন করেছিল, তার পুচ্ছ আমি কেটে রেখেছি শাড়ির অঞ্চলে। এই দেখো মা, এই তো কালিয়া নাগিনীর পুচ্ছ। যে দেখো মনসা। দেখি দেখি দেখি। মা, এ কান লাগলে কাল বুঝছ নয়, তবে কার পুচ্ছ? এ যে গিরগিটির বুঝছ। তাই নাকি? গিরগিটির পুচ্ছ নাকি টিকটিকির পুচ্ছ, হ্যাঁ। নাকি কালিয়া নাগিনীর পুচ্ছ? এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। স্মরণ করো তোমার কালিয়া নাগিনীকে। না, কালিয়া নাগিনী আসতে পারবে না এই কৈলাস করে। কিসেরই কারণে? শোনো মাগো, শ্রীকৃষ্ণের সঙ্গে হয়েছে সেই কালিদহে তার রণ, তাই রণে পরাস্ত হই সেজন্য বিশ্রাম করিবার তরি কালিদহি। তাই নাকি? হাসালে মনে পদ্মা, হাসালে? তুমি মনে হাসালে কেন? ওই কালিদহের কুলে কালিয়া নাগের সাথে কৃষ্ণের রান হয়েছিল, কালিয়া নাগিনীর নয়। তুমি যতই ছাল করো, তুমি ছাল করে নিস্তারে পাবে না পদ্মা। এই মুহূর্তে স্মরণ করো তোমার ওই কালিয়া নাগিনীকে। তোমার হয়তো জানা নেই, তোমার হয়তো শাস্ত্র জানা নেই। মানে এই যে শাস্ত্রে লেখা রয়েছে। খাটাং শাস্ত্রে লেখা তাই রয়েছে। নাকি? হ্যাঁ। সে যে কোনো শাস্ত্রেই লেখা থাক, প্রমাণ করার জন্য কালিয়া নাগিনীকে তোমায় স্মরণ করতেই হবে। না, মা পদ্মা, স্মরণ কর মা, একটিবার কালিয়ে নাগিনীকে স্মরণ কর। বেশ। মাতা চণ্ডী, নাগিনীকে আর স্মরণ করতে হবে না। নাগিনী পদ্মা আসনে নিচে লুকিয়ে আছে, তার কান ধরে নিয়ে আসবে এই সভার মধ্যে। বেহুলা, বলো মা। যে দেখো পদ্মার আসনের নিচেই লুকিয়ে রয়েছে, পদ্মাকে প্রণাম করার ছলে ওই কালিয়া নাগিনীর চুলের মুষ্টি ধরে বের করো এই 33 কোটি দেবতার মাঝারি। মা, নারদা, আমার শরীর বড় ক্লান্ত হয়েছে, তুমি নিয়ে এসো নারদা। ওইদিকে রয়েছে। শোনো দুঃখিনী, নাগিনী আগে কালো রূপ ছিল, তাই কালিয়া নাগিনী। নাগিনী বেশ পরিবর্তন করে হলুদ বেশ পরে আছে। এই তো নাগিনী, তুমি লক্ষিন্দরকে দংশন করেছো? হ্যাঁ, কার আদেশে? মা পদ্মাবতীর আদেশে আমি কালী। তাহলে আর তোমার কোনো দোষ নেই, তুমি মুক্তি পেয়ে গেলে। শুধু তোমার লেজটাই কাটা থাকলো। পদ্মা আর কত ছল করবে? যদি তোমার কোনো মনোবাসনা থাকে তুমি খুলে বলো এই কৈলাস মাঝারি। আর কত বলবো, আর কত বলবো মাতা, কত বলবো সেই দুঃখের কথা। বারবার যেন মিথ্যে আশ্রয় গ্রহণ করেছিলাম এই কৈলাস করে, ব্যর্থ হলাম, ব্যর্থ হয়ে গেলাম আমি। জানো পিতা, মনে আশা মনেই রয়ে গেল
পিতা, তুমি নাকি আমায় বিচার করে দিয়েছিলে সেই চম্পলা ভবনে তোমার রয়েছে নাকি পরম ভক্ত চাঁদ সদাগর, সে আমার রাঙাচরে আজও পুষ্প দেয়নি পিতা। তাই তো সেই ক্রোধে বসে সেই বেহুলার প্রাণপতিকে আমার নাগিনীকে দ্বারা দংশন করিয়েছি সেই লোহবাসর ঘরে। কিন্তু আমি কি করে ফিরিয়ে দেব যে মানব মরে অপমান করেছে, তার সন্তানকে আমি কি করে ফিরিয়ে দেব? মা পদ্মা, হ্যাঁ জানি মা জানি তোর মনের ব্যথা, তুই হতে পারিস বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। না মা পদ্মা, বল এই তো সামান্য সুযোগ। কি বলছো তুমি পিতা? হ্যাঁ মা পদ্মা, এই সামান্য সুযোগ তোর সম্মুখে দেখ রয়েছে বেহুলা সতী। মা তার সঙ্গে তুই সত্য অঙ্গীকার করে কথা নেই। তার শ্বশুর ঠাকুর তোর রাঙাচরে যদি পুষ্পাঞ্জলি দিতে পারে তবে ফিরে দিবি তার প্রাণপতি। বেশ, তাই যদি হয়ে থাকে মা গো, বেহুলা, মা, এই 33 কোটি দেবগণের সম্মুখে আজকে দিনে আমায় কথা দিতে হবে। হ্যাঁ মা, যদি তোমার সেই শ্বশুর ঠাকুরের হস্তে আমার রাঙাচরে পুষ্প নিয়ে দিতে পারো মা। তবেই তোমার স্বামী প্রাণদান ফিরে দেবো এই কৈলাস। বেশ, মা। নাচেত ফিরিয়ে যেতে হবে তোমায়। আমি হস্তের পর হস্তরকে কথা দিলাম আমার শ্বশুর ঠাকুরকে দিয়ে তোমার রাঙাচরণে আমি পুষ্পাঞ্জলি রওনা করাবো। পারবে তো? পারবো মা। আরেকটি কথাবার্তা, আমার ভক্ত চাঁদের যত কিছু ক্ষতি করেছো সমস্ত কিছু ক্ষতিপূরণ করতে তোমায় হবে। বেশ, চাঁদ যদি মা বলে আমার রাঙাচরে পুষ্প ছুড়ে দেয়, কথা দিলাম মাতা, যা কিছু ক্ষয়ক্ষতি করেছি সব আমি ফিরিয়ে দেবো চাঁদের রেখেছ। ফিরিয়ে দিতে পারবে নবলক্ষ্মীর বাগান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিরিয়ে দেবো। আর ফিরিয়ে দেবে তুমি 14 ডিঙা তরি? হ্যাঁ হ্যাঁ, ফিরিয়ে দেবো, সবই ফিরিয়ে দেবো। তার আগে সেই চাঁদকে যে গঙ্গা পুজো করে নিতে হবে। গঙ্গা পুজো করবে, কিন্তু তার সে চরম তুমিও ক্ষতি করেছো, তার 6 পুত্রকে তুমি নাশ করেছো, তার 6 পুত্রকে তোমায় ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দেবো। বেশ, আর রয়েছে তার মিত্র উচ্ছা ধনন্তরী, তাকেও ফিরিয়ে দিতে হবে। তাকে আমি সেই অজা ধনান্তরে ফিরিয়ে দিতে পারবো না, তবে তাকে ধনাশ্বর পাখি বলেই ফিরিয়ে দেবো। বেশ, তবে এই মুহূর্তে লক্ষিন্দরের জীবিতানের ব্যবস্থা করা হোক। দাও বেরিয়ে তোমার স্বামীর অস্তি তুলে। এই নাও মা। কি তোমার স্বামীর যে বাম বইয়ের মালা চাকির হার নেই, তোমার স্বামী যদি প্রাণে ফিরে পায় তোমার স্বামী খরা হবে। মা। চাও তুমি তোমার খরা স্বামীকে নিয়ে দেশে ফিরে যেতে? আমার স্বামী তো খরা ছিল না মা, আমার স্বামী যেমনটি ছিল তেমনটি করে তুমি দাও। বলতে হবে তোমার প্রাণস্বামীকে আনার সময় তোমার স্বামীর যে অস্থি তুমি কোথায় ধৌত করেছিলে? আমি গঙ্গার জলে ধদ করেছিলাম, রাঘব বোয়াল খেয়ে ফেলেছে, তাকে আমি অভিশাপ করেছি, এখনো ভেসে রয়েছে। তাই যদি হয়ে থাকে যাও তুমি সেই কৈলাস করে অন্দরমহল। দাদা, ভগ্নী পদ্মাবতী, তুমি না আমায় বলেছিলে যে এই দিন তোমার কাছে আমি করজোর করে দুর্লভ লক্ষ্মী ধরে জীবাত্মাখানা চেয়ে নেব, সেই দিন তুমি আমায় ফিরিয়ে দিবে। সত্যই ভগ্নী পদ্মাবতী, সেই দিন আমি বলেছিলাম যে দিন তোর প্রয়োজন হবে আমি তোর হস্তে তুলে দেব নেব লক্ষিন্দর। শুধু তাই দিলে হবে না, তবে তার 6টি দাদার আত্মা ফিরিয়ে দিতে হবে। বেশ, Shh.